মুফতি হুজুর, 1 নম্বর আপনার কাছে প্রশ্ন হলো আমার এটা, ইমারতের তত্ত্বাবধানে মুবাল্লিগগণকে কাদিয়ানি, সাদিয়ানি ইত্যাদি বাক্যর দ্বারা অপমান করা হয়ে থাকে, এই সম্পর্কে শরীয়তের হুকুম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بئس الاسم الفسوق بعد الإيمان. وقال الله تعالى في مقام آخر لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم. আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলেন, একে অপরকে নিয়ে মজাক উড়ানি, ঠাট্টা বিদ্রুপ করা বা কোনো মানুষকে নাম বিগ্রানি, গালি গুরুজ করা ইত্যাদি শরীয়তের দৃষ্টিতে একেবারেই হারাম। মুসলিম শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যেও আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি গুলুজ করা ইত্যাদি ইসলামে একদম বর্জন করে, এগুলি ফাসিক ফাজির মানুষের কাজকর্ম। মাশাআল্লাহ। বর্তমান যুগে তবলিগের ফিতনা কিভাবে শেষ হইবে, এ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম। وقال النبي صلى الله عليه وسلم من سلم الناس من لسان المسلم من سلم الناس من لسانه ويده। এক মুসলিম আরেক মুসলিমের ভাই আর পরিপূর্ণ কামিল মুসলমান এই ব্যক্তি যার হাতের দ্বারা অন্য বা মুখের দ্বারা অন্য মুসলমানের কষ্ট না পায়। যে ফিতনা বর্তমান দুই ফয়দের মধ্যে দেখা দিয়েছে, একে অপরকে আমরা যদি একরাম করি, ইজ্জত করি আর নিজের মাফাদ, নিজের ফায়দাকে আমরা কোরবান করি এবং আপসের মধ্যে হাসাদ কিনা, চুগুলখুরি বা অপরকে অপমান করা ইত্যাদি যদি আমরা যদি বর্জন করি, তো আপসের মধ্যে মিলাপ হবে আর যে ফিতনা দেখা দিচ্ছে এই ফিতনাও দূর হয়ে যাবে। কারণ হাসাদ কিনা, গালি গুলুজ, অপরের প্রতি বদগুমানি করা ইত্যাদি আমল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যা। এগুলি আমল যদি আমরা তরক করি, তো নিশ্চয়ই এই যে ফিতনা আছে এই ফিতনা দূর হবে। প্রত্যেক লোকের জন্য জরুরি আমরা তবলিগের কাজ, তবলিগের নেজ, কোরআন হাদিসের মোতাবেক আমরা করতাম। ইত্যাদি করলে, গালিগুলো শেষ করলে আমরা ইত্যাদি ফিতনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে যদি এই ধরনের বিভ্রান্তি হইতে থাকে, তার পরিণাম কি হতে পারে? তার পরিণাম তো ভয়ানক হতে পারে। কিতাবের মধ্যে লেখা আছে, হযরত সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, হযরত আহমদ শহীদ বরেলি রহমতুল্লাহ আলাই, তিনারা যখন অখণ্ড ভারত ছিল, পাকিস্তান যে বর্তমান সেই দেশের মধ্যে তিনারা ইসলাম ধর্ম প্রসারের জন্য গিয়েছিলেন। বহুত মানুষ ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছিল আর তিনারা হিন্দুস্তান থেকে গিয়েছিলেন। আর এই সময়ের মধ্যে তিনাদের নেতৃত্ব দেখে কিছু মানুষের হসদ কিনা বুকস আরম্ভ করলেন আর তিনার বহু দুষ্ট বন্ধুগণকে শহীদ করিয়ে দিলেন। যার কারণে আল্লাহ তাবারক তাআলা জালিম বাদশাহ ইংরাজকে আমাদের উপরে মুসল্লত করিয়ে দিয়েছে। বর্তমান যে দুই ফয়দের মধ্যে আপসের মধ্যে যে তানাও আর যে ইখতিলাফ, এটা এরকম স্বভাবের উপরে আছে, এরকম বেশি হইতেছে, গালিগুলুজের মধ্যে আছে। আমার তো ডর লাগছে ভবিষ্যতে মারামারি, কতল কিতাল যদি হয়, বাংলাদেশের পরিস্থিতি হয়, এই আমরা মুবারক কাজ বন্ধ হইবার ভয়ানক ডর লাগতেছে। গতিকে আমরা আপসের মধ্যে মিলাপে যদি দুইটা ফয়দ হয়ে গেছে, যার যে জায়গার মধ্যে ভালো লাগে আমরা তবলিগের কাজ করতাম ইনশাআল্লাহ। তবলিগের ফায়দাটা কি? তবলিগের তো বহুত ফায়দা। আল্লাহর হুকুম, নবীর তরিকা, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে তবলিগের নির্দেশ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমরা যদি একটা কথাও দিনের জানি, আমরা লাগে জরুরি অন্য ভাই পর্যন্ত আমরা পৌঁছাইতাম। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব মুকাশাফাত ইহয়াউল উলুমের মধ্যে লেখা আছে, সৈয়দুনা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, এই দ্বীনের দাওয়াত পৌঁছাইলে তুমি কি দিবা?
আল্লাহ তাবারক তাআলা বললেন, এই মুসা, যে মানুষ আমার দিনের দিকে মানুষকে আহ্বান করবে, দিনের দাওয়াত ফুসাইবে, এক এক কথার বিনিময়ে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব তার নামা আমলের মধ্যে আমরা দিব। ওদিকে তবলিগ আমরার প্রয়োজনই, এটা লাগবো। আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ বেদিন হয়ে যেতেছে, কলিমা ছাড়া ইন্তেকাল হইতেছে, তার আর আমরা ফিকির নাই। গুনাহ কবিরের মধ্যে মুবতলা আছে, জিনার মধ্যে মুবতলা আছে, ড্রাগসের মধ্যে মুবতলা আছে, জওয়ার মধ্যে মুবতলা আছে, হ্যাঁ, আরও গুড়ের মধ্যে মুবতলা আছে। এটার আমরা ফিকির নাই। আমরা আপসের মধ্যে মারামারি, ঝগড়া ফাসাদ আরম্ভ করছি, ইত্যাদি আমরা বর্জন করতে হবে। আর এইগুলি মানুষকে নামাজে মানাইতে লাগবে, মসজিদে আনতে লাগবে। এইগুলি যদি না আনা যায়, আমার তো আরেকটা ডর আসতেছে, মানুষ যদি জামাতের কাজ ছাড়ে, মাদারিস যা আছে এটা সারা কমজোর হয়ে যাবে। কারণ মানুষ জামাতের মধ্যে গিয়ে দিনের অনুভব হওয়ার পরে নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াইবার আবেগ পয়দা হয়, শোক পয়দা হয়। আর মাদারিসের জন্য তবলিগ বহুত জরুরি, মাদারিসও তবলিগ। এই মুবারক কামের প্রয়োজন আছে, আর এই কাম চলতো, আর আমরা আপসি ইখতিলাফাত শেষ করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।